গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার ব্লগ ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাপোর্ট করো। তো বন্ধুরা, আজকে সন্ধ্যে থেকে আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক করো। তো আজকে সন্ধ্যা থেকে শুরু করছি বললাম তো, মানে আজকে ভাবলাম সন্ধ্যা থেকেই আজকে ব্লগটা করা যাক, তো সেজন্য আজকে সন্ধ্যা থেকে ব্লগটা করছি। তো এখন প্রায় বাজে ওই 6টা বাজতে যায়। তো এখন আমরা যাব, মানে সবাই মিলে গুছিয়ে আজকে যাব আমরা বই মেলায়। সবাই মিলে বলতে আমার মানে আমি মামার বাড়ির তো পাশেই, মামার ছেলে, মেয়ে, আমি, বোন, ওই সবাই মিলে যাব টাকি বই মেলায়। মানে বই মেলা হচ্ছে আজ, মানে 7-8 দিন হচ্ছে। তো আজকে আমি প্রথম যাচ্ছি, আর বোন ওরা আগে একবার গিয়েছিল। আর আমি আজকে প্রথম যাচ্ছি। আর বাইরে তো ব্যাপক ঠান্ডা, কি মানে ঠান্ডা আর ভালো লাগে না কোথাও যেতে। তো আজকে ভাবলাম যে আজকে যাই বই মেলায়, তার কারণ শুনেছিলাম আজকে জগদ্ধাত্রী আসবে। তো সিরিয়ালটা দেখি প্রত্যেকদিন সন্ধেবেলায়, আর ভালো লাগে। তো সেই জন্যই ভাবলাম যে আজকে বই মেলায় যেত। তারপরে জানতাম এতদিন যে জগদ্ধাত্রী আসবে, কিন্তু তারপরে বেলার দিকে, মানে তখন 10টা-11টার দিকে মাইকে অ্যানাউন্স করতে করতে যাচ্ছিল যে জগদ্ধাত্রী আসবে না, মোহর আসবে। তো প্ল্যান যখন করেছি যে যাব বইমেলায়, তো সেই জন্য এই বইমেলায় যাবো সন্ধে, মানে একটু পরেই বার হবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগ ভিডিওটা। এই যে আমার গোছানো হয়ে গেছে, তো গুছিয়ে আমি এই ফোনটা সামনে জাস্ট ধরেছি, তার কারণ টিভি হচ্ছে, তো টিভির সাউন্ড চলে আসবে, ওই জন্য আমি জাস্ট ফোনটা ধরেই রেখেছি। তো আমি যাচ্ছি, আমি, মামার মেয়ে, মানে মামা যাচ্ছে না, মানে মামার ছেলে মেয়ে, এই কজন যাচ্ছি। তো মামি তো গুছিয়ে এসে বসে আছে, আর বোন ওদিকে গোছাচ্ছে। আর ওদিকে টোটো বলেছিলাম, মানে টোটো করে যাব। তো টোটো এসে দাঁড়িয়ে আছে, তো হয়ে গেছে আমাদের সব গোছানো। আর এখন প্রায় বাজে 7টা 15 হয়ে গেছে। টোটো এসে 7টার দিকে। তো দেখো চলে এসেছি মেলায়। তো মেলায় আসার সময় প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়। তো টিকিট কেটে ঢুকে পড়লাম মেলার ভিতরে। দিন মেলা হচ্ছে, আমি এই প্রথমে আসলাম, না ঠান্ডায় না ভালো লাগে না আসতে, তবু এই আজকে ভাবলাম চলে আসি, তা আসলাম। মেলায় ঘুরছিলাম, আর মামি ঘুগনি নিয়ে আসলো, ঘুগনি গেছে। আর আমার দেখো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, একটুখানি পরেই পুরো চাদরটা মানে মুড়ি দেবো। চাদরটা জাস্ট মাথা দিয়ে নিয়েছি, তো একটুখানি পরে চাদরটা মুড়ি দেবো। আর এদিকে মোহর স্টেজে উঠে গেছে। এসেছি, ভালো লাগছে। আমাকে রোজ টিভির পর্দায় দেখতেন তো? কিসে দেখতেন? মোহরে, এক্কা দুক্কাতেও। আর দেবী চৌধুরানী। সত্যি খুব ভালো লাগছে, আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন, এতটা জনপ্রিয়তা করেছেন প্রত্যেকটা সিরিয়াল, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আজকে যে আমি এত দূর এসেছি, তো আমি জানি অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। কি প্রশ্ন আছে? কারোর মনে কোনো প্রশ্ন নেই? শুধু দেখবেন দাঁড়িয়ে? আমি জানি টিভির পর্দা মানে ওই পার থেকে আপনাদের অনেক প্রশ্ন থাকে, এটা কেন করলো, ও ওটা কেন বললো না, হ্যাঁ ও চুপ কেন করে আছে, কি বলেন তো, নাকি বলেন না? দেখুন, আপনারা চাদরটা গায়ে দিয়ে নিয়েছি, মানে এতটাই ঠান্ডা লাগছে আমার, মানে বাড়ি থেকে বার হই না, তো তো মনে হচ্ছে কখন বাড়ি যাবো, ওই ঠান্ডায় যেন ভালো লাগছে না। এদিকে প্রায় 10:30 বাজে, আর মোহর অনেকক্ষণ আগেই নিচে নেমে গেছে। আধ ঘন্টা মতো ছিল স্টেজের উপরে, গান গাইছিল, অনুষ্ঠান হচ্ছিল, ভালো লাগছিল দেখতে। আর এখন আমরা মানে বার হচ্ছি বাড়ি আসবো বলে। আর এখন প্রায় বাজে 11:45, আমরা এদিকে বাড়ি চলে এসেছি। তো খুবই ভালো লাগলো, খুবই মজা হলো, চারিদিকটা ঘুরলাম, খেলাম। তো ভালো লাগলো আজকে বইমেলাটা, মানে কালকে শেষ বইমেলা। তো বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে বসে আছি। তো এখন এই মোমো নিয়ে এসেছি, আসার সময় দই ফুচকার মোমো নিয়ে এসেছি। তো দই ফুচকাটা না একদম পেপারের মধ্যে নিয়ে এসেছিলাম, পুরো ঘেটে গেছে, পুরো ভিজে গেছে, একদম মিশে গেছে সব কিছু। আসার সময় মানে ওখানে আমি না তেমন কিছু খাইনি, আর ভালো লাগে না মেলাঘাটে, আর ঠান্ডায় না আমার একটু ভালো লাগছিল না। সবাই খেয়েছিল, আমিও খেয়েছিলাম, ওই ঘুগনি খেয়েছিলাম। তারপরে বাড়ি চলে আসলাম মোমো নিয়ে।
মোমোটা প্যাকেট থেকে প্লেটে নিয়েছি। তো বন্ধুরা চলো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে